এক যুবকের বাবা মারা গেলেন। অসম্ভব সুন্দর একটি ঘটনা, সবাই ফুল ঘটনাটি শুনে যাবেন। এক যুবকের বাবা মারা গেলেন, কিন্তু লোকটির কর্ম হয়তো এমন ছিল যে তার জানাজায় অংশ নিতে একজন মানুষ এগিয়ে এলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তার ছেলে নিজের বাবার নিথর দেহটি টেনে নিয়ে মরুভূমির দিকে চলল। উদ্দেশ্য ছিল লোক চক্ষুর অন্তরালে মরুভূমির কোন এক প্রান্তে বাবাকে দাপন করে দিবে। মরুভূমিতে এক রাখাল তার ভেড়া চড়াচ্ছিল। সে দূর থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে এগিয়ে এলো। ছেলেটিকে একা দেখে জিজ্ঞেস করলো, অন্যরা কোথায়? তুমি একা কেন দাপন করছো? ছেলেটি লজ্জায় বাবার কোনো বদনাম প্রকাশ করতে চাইলো না। সে শুধু মাথা নিচু করে বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাখালটি ছেলেটির চোখের ভাষা আর নীরবতা দেখে সব বুঝে নিল। সে ছেলেটির সাথে কবর খুঁড়লো এবং তার বাবাকে দাফন করতে সাহায্য করলো। দাফন শেষে রাখালটি আকাশের দিকে হাত তুলে মনে মনে খুব সংক্ষেপে একটি দোয়া করলো এবং নিজের বেড়ার পালের কাছে ফিরে গেল। সেই রাতেই ছেলেটি স্বপ্নে তার বাবাকে দেখলো। তিনি অত্যন্ত উজ্জ্বল পোশাকে জান্নাতুল ফেরদাউসের এক উঁচু স্থানে খুব খুশি মনে বসে আছেন। ছেলেটি বিনয় হয়ে জিজ্ঞেস করলো, বাবা, আপনার জানাজায় তো কেউ ছিল না, তবে আপনি জান্নাতের এত সম্মানের জায়গায় কিভাবে পৌঁছালেন? বাবা মুস্কি এসে বললেন, বাবা, সেই মরুভূমির রাখালটির দোয়ার বরকতে আল্লাহ আজ আমাকে এই রাজকীয় সম্মান দিয়েছেন। পরের দিন সকালে ছেলেটি পাগলের মতো সেই রাখালকে খুঁজতে শুরু করলো। পুরো মরুভূমি চষে ফেলার পর যখন তাকে পেল, তখন তার হাত জড়িয়ে ধরে আকুতি জানালো, আল্লাহর দোহাই লাগে, আমাকে বলুন আপনি আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে কি দোয়া করেছিলেন? আমি তাকে জান্নাতে দেখেছি। রাখালটি অবাক হয়ে বলল, আমি তো খুব সাধারণ একটা কথা বলেছিলাম। আমি আল্লাহর কাছে বলেছিলাম, হে আল্লাহ, আমি একজন অতি সাধারণ মানুষ। আমার ঘরে যখন কোনো মেহমান আসে, আমি আমার সাধ্য মতো তাকে সম্মান করি এবং খাওয়াই। আজ এই বান্দা আপনার মেহমান হয়ে আপনার জমিনে এসেছে, আর আপনি তো মহাবিশ্বের সব থেকে বড় দাতা। আপনি তাকে মেহমান হিসাবে গ্রহণ করে ধন্য করুন। অনেক সময় বড় বড় আমল কিংবা বংশ মর্যাদা নয়, বরং কোন এক অপরিচিত মানুষের সরল মনের ছোট একটি দোয়াই আল্লাহর কাছে মুক্তির ওসিলা হয়ে দাঁড়ায়। মরুভূমির সেই রাখাল বড় কোনো কিতাব দেখে দোয়া করেননি। সে তার মনের কথাগুলো খুব সহজভাবে আল্লাহর কাছে পেশ করছে। কাঙ্ক্ষিত ভাষার চেয়ে হুদায়ের আকুতি আল্লাহর কাছে বেশি পৌঁছায়। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের অন্তরকে নরম করে দিন। পরকালে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসেবে কবুল করুন, আমিন। ঘটনাটি কেমন লাগলো সবাই কমেন্টে বলিয়েন, আর ভিডিওটা শেয়ার করে দিয়েন।